এতদিন আদালতে ওঠানো মানেই কোনো ডায়লগ কিংবা ইশারা দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা দেখা যেত জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে। এবার সাবেক এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন। কিন্তু কেন? আদালত কক্ষ থেকে পলককে যখন বের করে আনে পুলিশ, তখন একজন সংবাদকর্মী বলেন, ও পলক ভাই, আপনি আজ কাঁদলেন কেন? এই প্রশ্নে পলক নিশ্চুপ থাকেন। সাংবাদিকদের কোনো প্রশ্নেরই তিনি জবাব দেননি। যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় আজ পলককে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে সালমান ও আনিসুল একই কারাগারে আছেন বলে জানান তাদের আইনজীবীরা। তারা বলেন, এই দুজন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। এই কারাগারে তারা একই ভবনে থাকেন, তবে তাদের কারাকক্ষ ভিন্ন। তাদের কারাগার থেকে একই প্রিজন ভ্যানে ঢাকার আদালতে আনা হয়। আদালতের শুনানি শেষে আবার তাদের একই প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। সালমান ও আনিসুল কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের চম্পাকলি ভবনে আছেন। এই ভবনে আরও আছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন আহমেদ, মহিবুল হক ও নজিবুর রহমান। আনিসুলের আইনজীবী আসিফুর রহমান প্রথম আলোকে বলেন, তার মক্কেলের নিকটাত্মীয়দের কেউ দেশে নেই। তিনি 15 দিন পর কারাগারে গিয়ে আনিসুলের সঙ্গে সাক্ষাৎ করেন। কারাগারে আনিসুলের সময় কাটে পত্রিকা ও ধর্মীয় গ্রন্থ পড়ে, পাশাপাশি তিনি আইনের বই পড়েন। সালমানের আইনজীবী বলেন, তিনিও তার মক্কেলের সঙ্গে কারাগারে গিয়ে সাক্ষাৎ করে আসেন। তারও কোনো নিকটাত্মীয় বর্তমানে দেশে নেই। কারাগারে তিনি পত্রিকা ও ধর্মীয় গ্রন্থ পড়ে সময় কাটান। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র থেকে জানা যায়, সালমান, আনিসুল সহ 60 জন প্রথম শ্রেণীর কারাবন্দী একই ভবনে থাকেন। তারা অন্য বন্দীদের সঙ্গে মেশার সুযোগ পান না, তবে তাদের নিজেদের মধ্যে রোজ দেখা হয়। কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর কারাবন্দীদের সঙ্গে তাদের নিকটাত্মীয়রা প্রতি 15 দিন পর সাক্ষাতের সুযোগ পাচ্ছেন। নিকটাত্মীয়দের তালিকায় আছেন বন্দির মা, বাবা, স্ত্রী, সন্তানেরা। কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর কারাবন্দীদের জন্য মাছ মাংস বরাদ্দ থাকে। তাদের বেশিরভাগ সময় কাটে পত্রিকা পড়ে। প্রথম শ্রেণীর কারাবন্দীদের গেল পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতে দেওয়া হয়েছিল। এছাড়া গত 2 ঈদে তাদের জন্য মাংস বরাদ্দ ছিল। ঢাকার সিএমএম আদালতের কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়েছিলেন সালমান ও আনিসুল। বিমর্ষ অবস্থায় তারা কথা বলছিলেন। ঠিক 7 মিনিট পর কাঠগড়ায় আনা হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে। কাঠগড়ায় তোলার পর তিনি কথা বলা শুরু করেন পলকের সঙ্গে। এরপর সালমান কাঠগড়ার যে পাশে দাঁড়িয়েছিলেন সেদিকে এগিয়ে যান দীপুমণি। তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। পরে আনিসুলের সঙ্গেও দীপুমণি কথা বলতে থাকেন। তখনও বিচারক এজলাসে আসেননি। আনিসুল, সালমান ও দীপুমণি নিজেদের মধ্যে কথা বলতে থাকেন। আনিসুল, সালমান ও দীপুমণি যখন কাঠগড়ায় নিজেদের মধ্যে কথা বলছিলেন, তখন পলক আদালতের বারান্দার দিকে তাকিয়েছিলেন। সেখানে তার একজন স্বজন দাঁড়িয়েছিলেন। পলক ইশারায় কথা বলতে থাকেন। এক পর্যায়ে পলক কাঁদতে থাকেন। তিনি তার ডান হাত দিয়ে চোখের পানি মুছতে থাকেন। এরপর পলক মাথা নিচু করে মুখ ভার করে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন। পলককে আদালত কক্ষ থেকে বের করলে একজন সংবাদকর্মী তার কাছে কান্নার কারণ জানতে চান, তবে পলক নিশ্চুপ থাকেন। পলককে যখন আদালত ভবনের 5 তলা থেকে নিচে নামানো হচ্ছিল, তখন তার পেছনেই ছিলেন সালমান। তাকে দেখা মাত্র উৎসুক এক ব্যক্তি ক্ষেপে যান। সালমানকে উদ্দেশ্য করে এই ব্যক্তি নানা কটূক্তি করেন। সালমান মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকেন।